অবশেষে নীরবেই না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের নায়িকা সুনেত্রা। কিন্তু বাংলাদেশের সিনেমা প্রেমীদের কাছে তার মৃত্যুর খবর আসে দীর্ঘ 1.5 মাস পর। 2000 সালের পর থেকে তিনি হারিয়ে গিয়েছিলেন বাংলা সিনে জগৎ থেকে। কেউই জানতো না তিনি কোথায় আছেন, কেমন আছেন। চিত্রনায়িকা সুনেত্রার জন্ম 7 জুলাই 1970 সালে ভারতের কলকাতায়। সুনেত্রার চলচ্চিত্রে আগমন ঘটে 1985 সালে গুণী পরিচালক মমতাজ আলী পরিচালিত উসিলা ছবির মধ্য দিয়ে। এই ছবিতে তার নায়ক ছিলেন চিরসবুজ নায়ক জাফর ইকবাল। কিন্তু সুনেত্রা দর্শক মহলে পরিচিতি পেয়েছিলেন 1990 সালে দেলোয়ার জাহান জন্টু পরিচালিত পালকি ছবিতে অভিনয় করে। 80 ও 90 দশকে সুনেত্রা ছিলেন সারা জাগানো নায়িকা। সুনেত্রা তার সমকালীন ফারুক, জাফর ইকবাল, জসিম, ইলিয়াস কাঞ্চন, মান্নার মতো বাঘা বাঘা নায়কদের সাথে অভিনয় করেন। সুনেত্রা অভিনীত উল্লেখযোগ্য কিছু ছবির মধ্যে রয়েছে উসিলা, শিমুল পারুল, পালকি, ভাই আমার ভাই, বিধান, রাজা মিস্ত্রি, ভুল বিচার, বন্ধু আমার, বাবির সংসার অন্যতম। বাংলাদেশে সুনেত্রা সর্বশেষ অভিনয় করেন 1992 সালে মুক্তি পাওয়া নায়ক জাফর ইকবালের বিপরীতে ঘর ভাঙ্গা ঘর ছবিতে। এই ছবিটিকে সুনেত্রার শেষ অভিনীত বাংলাদেশি ছবি বলে ধরা হয়। এরপর কিছুদিন কাজ করেন কলকাতার ছবিতে। কলকাতায় তার অভিনীত কিছু ছবির মধ্যে রয়েছে স্মৃতির সিঁদুর, মনসা কন্যা, খেলাঘর। কলকাতায় সুনেত্রা সর্বশেষ অভিনয় করেন 1999 সালে মুক্তি পাওয়া দানব ছবিতে। এই ছবিতে তার বিপরীতে ছিলেন শক্তিমান অভিনেতা ভিক্টর ব্যানার্জি। এরপর তিনি চলে যান আড়ালে। কেউই জানতেন না তিনি কোথায় আছেন, কেমন আছেন। খোঁজ ছিল না কারো কাছেই। কিন্তু দীর্ঘ 24 বছর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো এক বিষাদার খবর, তাও আবার তার মৃত্যুর 1.5 মাস পর। জানা যায় নায়িকা সুনেত্রা দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত ছিলেন। 2024 সালের 23 এপ্রিল কলকাতায় 53 বছর বয়সে মৃত্যুবরণ করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী সুনেত্রা। সুনেত্রা বেঁচে থাকবেন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের সোনালী দিনের নায়িকা হয়ে দর্শকের হৃদয়ে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।